সূরাতুল ইখলাস ৯ বার পাঠ করে সরিষার তেলের বোতলে ফু অথবা দম করলে কি হয়? আশ্চর্য ধরনের একটি আমল, জাদুর মতো কাজ করবে। যদিও এই আমলটা জাদুবিদ্যা নয়, কোরআনিক আমল, কিন্তু কাজ হবে ম্যাজিকের মতো, দ্রুত কাজ হবে। আপনি এই আমলটি করলেই বুঝতে পারবেন কি ফল পেতে যাচ্ছেন। আপনি কি জানেন সূরাতুল ইখলাস কেমন একটি সূরা? এই সূরার মধ্যে মহান আল্লাহ তাআলার পরিচয় রহিয়াছে। এই সূরার এত পাওয়ার, এই সূরা এত বরকতময় সূরা। আল্লাহু আকবার। এই সূরার ওজিফা যদি আপনি করতে পারেন, এই সূরার আমল যদি আপনি করতে পারেন, আপনার কোনো রোগ বিমার থাকবে না ইনশাআল্লাহ। আপনার শত্রুপক্ষ থেকে যত রকমের কঠিন থেকে কঠিন জাদু টোনা আপনাকে করেছে, কঠিন ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি কালাম করেছে, বান দিয়েছে স্বপ্নের মাধ্যমে, খাবার খেয়ে ওই খাবারের মাধ্যমে আপনাকে জাদুর বস্তু ঢুকিয়ে দিয়েছে আপনার পেটের ভিতরে, যার ফলে মাসের পরে মাস, বছরের পরে বছর, দিনের পরে দিন একবারে বিছানায় পড়ে আছেন, কাতর হয়ে আছেন, বিছানা থেকে উঠতে পারতেছেন না, শক্তি সামর্থ্য থাকা অবস্থায় আপনি কোনো কিছু করতে পারতেছেন না, অথবা আপনাকে শক্তি হারা করে ফেলেছে, নিস্তেজ করে ফেলেছে, আপনাকে অসহায় অবস্থায় বিছানায় ফেলে আপনার জীবনটাকে নাশ করে দিচ্ছে, সর্বনাশ করে দিচ্ছে। তাহলে আপনি যদি আমলটি করতে পারেন, পরীক্ষামূলক আমলটি করুন, বিশ্বাস করে আমলটি করতে হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে আমলে কোনো কাজ হবে না। কোরআনিক আমল বিশ্বাস নিয়ে আমল করতে হয়। কোরআনিক আমল যত বিশ্বাস থাকবে, তত ঈমান, তত পাওয়ার, তত আমল আপনার কবুল হবে। সুবহানাল্লাহ। যত এই কোরআনিক আমলের মাধ্যমে যত বিশ্বাস স্থাপন করতে পারবেন, ততই ফল আপনি পাবেন দ্রুত, ততই দ্রুত আপনি ফল পাবেন। অনেকে বলেন, ভাই আমল তো করছি কিন্তু কাজ হচ্ছে না কেন? এগুলো ভুয়া। যারা এই সমস্ত কথা বলেন যে কোরআনিক আমল এগুলো ভুয়া, আপনার ঈমান চলে যাবে। কেন জানেন? সূরাতুল ইখলাস এটা মহান রবের কথা, মহান রবের কালাম, আল্লাহর কথা। পবিত্র কোরআন হচ্ছে কালামুল্লাহ, হচ্ছে আল্লাহ তাআলার কথা। তো আল্লাহর কথা তো ভুয়া হতে পারে না, মিথ্যা হতে পারে না। 100% থেকে আরো 100% কি এর চাইতে যত পার্সেন্ট দিতে পারেন আপনি, এটা শিওর, এটা হলো সত্য। কোরআনের বাণী সত্য, কোরআনের মর্যাদা সত্য, কোরআনের পাওয়ার সত্য। কোরআন দিয়ে যে কোনো আমল করবেন, সে আমল আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু কবুল না হওয়াটা হচ্ছে আমাদের ভুল। কেন আমল কবুল হবে না? হয়তো আমি সহিভাবে নিয়ত করতে পারি নাই। কেন আমল কবুল হচ্ছে না? হয়তো যেভাবে আমল করার কথা ছিল সেভাবে আমল করতে পারি না। কেন আমল কবুল হয় না? হয়তো যেভাবে আমার এই আমলটি করার প্রয়োজন ছিল, যে সময় ছিল, ওই সময়ে করতে পারি না। বিভিন্ন নিয়ম কানুন অবশ্যই আমাদেরকে মেনটেন করতে হবে। প্রত্যেকটা জিনিসেরই নিয়ম কানুন আছে। তো আমলের ক্ষেত্রে কি থাকবে না? অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে, নিয়ত সহি করে নিতে হবে, ইখলাস কাম্য এবং একাগ্রতা থাকতে হবে, আমলের সময় মনোযোগী থাকতে হবে, বিশ্বাস নিয়ে আমল করতে হবে। অবিশ্বাস হলে আমলের প্রতি আমল করলে লাভ হবে না। অনেকে কিন্তু অবিশ্বাস করেও আমল করে দেখি করে কাজ হয় কিনা। এরকম নিয়তে আমল কখনো করবেন না। এরকম নিয়তে আমল করলে কোনো লাভ হবে না আপনার। সূরাতুল ইখলাস এমনই একটি সূরা, বিশ্বাস নিয়ে যদি এই সূরার আমল করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনাকে অল্প দিনে ধনী বানাইয়া দিবে। সূরাতুল ইখলাস এমন একটি সূরা, এই সূরাকে যদি মনে প্রাণে ভালোবাসেন, এর বিনিময়ে মহান আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত নির্ধারিত করে রাখবেন শুধু এই সূরাকে ভালোবাসার কারণে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে যখন যুদ্ধের ময়দানে দল গঠন করে করে পাঠাইতেন, তখন ওই দলের একজন অধিনায়ক থাকতো, আমির থাকতো, আমির নিযুক্ত করে পাঠাতেন। ওই আমিরের কথা সমস্ত সাহাবায়ে কেরাম অথবা সমস্ত দলের লোকেরা মানতে হবে, শুনতে হবে, এরকম দিক নিদর্শন আমির থেকে আসতো অথবা নেতা থেকে আসতো, প্রধান যিনি। এমনই ভাবে এক যুদ্ধের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে একটি দল যুদ্ধের জন্য প্রস্তুতি করে তাদেরকে তৈরি করে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতো, আর যখন নামাজের সময় হতো নামাজ পড়তো, আর নামাজ পড়াইতেন যুদ্ধের আমির যিনি ছিলেন ইমাম, ইমামতি করতেন নামাজের মধ্যে। ওই ইমাম সাহেব প্রতি 2 রাকাত নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস পড়তেন। আর প্রতিবার যখন সূরাতুল ইখলাস পড়তেন প্রত্যেক নামাজে, পিছনে কিছু কিছু মুসল্লিরা আলোচনা সমালোচনা করা শুরু করছে যে আমাদের আমির সাহেব প্রতি রাকাতেই দেখি প্রতি 2 রাকাতের মধ্যে দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়ে। তাকে এই যে বললাম যে আপনি ভিন্ন সূরা পড়েন, অন্য সূরা মিলিয়ে পড়েন, এক সূরা বারবার দ্বিতীয় রাকাতে পড়েন, তার কারণ কি? তখন ওই সাহাবী তাদেরকে বলল যে এই সূরা অনেক আমার পছন্দের সূরা, এই সূরাকে আমি মহব্বত করি এই জন্য পড়ি। কিন্তু তারা মানতে রাজি না, তারা সকলেই ঐক্যবদ্ধ হয়েছে। যুদ্ধ যখন শেষ হবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে তোমার সম্পর্কে নালিশ করব। তুমি কিন্তু আমাদের কথা মানো নাই, তুমি প্রতি 2 রাকাতেই দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ইখলাস পাঠ করেছো। এমনই ভাবে যুদ্ধের কার্যক্রম যখন সমাপ্ত হলো, যখন তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন, তখন নালিশ করলো ওই আমির সাহেবের বিরুদ্ধে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত সাহাবী আসলো, এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই সাহাবী প্রতি 2 রাকাত নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়ে। এত বললাম কিন্তু সে পরিবর্তন করে পড়ে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার সাহাবী, তুমি কি তাই করেছো নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি হ্যাঁ, আমি তাই করেছি। কিন্তু নবীজি জিজ্ঞেস করলেন, কেন করলে? সাহাবী বললেন, নবী গো, এই সূরাকে আমি মনে প্রাণে ভালোবাসি, পছন্দ করি, মহব্বত করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবী আমার, তুমি যা বলেছো অন্তর থেকে বলেছো, তুমি কি আসলেই এই সূরাকে বিশ্বাস করো, অর্থাৎ এই সূরাকে তুমি মনে প্রাণে ভালোবাসো কিনা? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি মন থেকে বলছি, দিল থেকে বলছি, এই সূরাকে আমি ভালোবাসি, এই সূরাকে মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবীদের মধ্যে ঘোষণা দিলেন, ও সাহাবায়ে কেরাম, শোনো শোনো শোনো, তোমরা যে বিষয়ে নালিশ করলে তোমরা জানোনি সূরাতুল ইখলাস হচ্ছে এমন একটি সূরা যে সূরার মধ্যে আল্লাহর পরিচয় রহিয়াছে, যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা, বেঈমানরা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত যখন তাদের কাছে দিত, তখন তারা উপহাস করত, ঠাট্টা মশকারি করত। তারা বলতো, তোমার আল্লাহ কয়জন, তোমার আল্লাহ কি করে এখন, তোমার আল্লাহ কখন ঘুমায়, কখন খায়, এত মানুষ কিভাবে কি করে, এরকম ভাবে বলতো। তোমার আল্লাহর বাবার নাম কি, তোমার আল্লাহর মায়ের নাম কি, তোমার আল্লাহর ছেলে সন্তান কয়জন, এরকম যখন বলতো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, নবী আপনি বলুন, কুল, আপনি বলুন, আল্লাহু আহাদ, যে আমি আল্লাহ এক, অদ্বিতীয়। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো কাছে জন্ম হয় না, আমার কোনো সন্তান নাই, আমার কোনো মা বাপ নাই, আমি চিরঞ্জীব, চিরস্থায়ী, আমি খাই না, আমি ঘুমাই না, আমি পান করি না। সূরার মধ্যে সব কিছু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় রহিয়াছে,
আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবাই কেরাম শুনো, এই সূরাকে যারা মনে প্রাণে দিল থেকে বিশ্বাস করবে, মহাব্বত করবে, এই সূরাকে ভালোবাসার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন এবং তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন, ভালোবাসেন, এই সূরা অধিক পরিমাণে পাঠ করেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। কে বলেছেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যে নবীকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি হতো না, যে নবীকে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি হতো না, যে নবীকে সৃষ্টি না করলে জিন ইনসান কোনো কিছুই সৃষ্টি হতো না। এই পৃথিবী আল্লাহ তাআলা সাজিয়েছেন এই বিশ্বনবী আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। এই নবী যখন বলেছেন যে জান্নাত ওয়াজিব হবে এই সূরা পাঠ করলে, এই সূরাকে মনে প্রাণে বিশ্বাস করলে, অবশ্যই তাই হবে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে কথা ছিল সূরাতুল ইখলাস 9 বার পাঠ করে খাঁটি সরিষার তেলের উপর ফু অথবা দম করলে কি হয়, সেই বিষয়টা আজকে আমরা জানবো। এর পূর্বে যারা এই চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন, কারণ আপনি যেভাবে উপকৃত হচ্ছেন এই দ্বীনি আলোচনার মাধ্যমে অন্য মুসলমান নরনারী যেন উপকৃত হতে পারে, তারাও যেন এই আমলটি করতে পারে, মহা বিপদ থেকে তারা এবং নিজেরা এবং তাদের আত্মীয় স্বজনদেরকে যেন রক্ষা করতে পারে আমলের মাধ্যমে, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, সে উদ্দেশ্যে সকলেই ভিডিওটি শেয়ার করেন। আর ভিডিওটি শেয়ার করলে কিন্তু আপনার কোনো লস হবে না, আপনার কোনো খাস্তা হবে না, আল্লাহ তাআলার বিনিময়ে হতে পারে এর ওসিলায় আপনাকে জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ। কেন বলেছি? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হিসাব করবেন ইনসাফের ভিত্তিতে। আপনি যখন সৎ উদ্দেশ্যে ইসলামিক ভিডিওটা শেয়ার করবেন, এই শেয়ার করার ফলে যতজন মানুষ আপনার এই ভিডিওটা দেখবে, শেয়ারের ওসিলায় আমল করবে, কোরআন তেলাওয়াত শুনবে, ভালো দ্বীনের কথা শুনবে এবং ভালো পথে চলে আসবে, এর বিনিময়ে প্রতিটা কথায় কথায় আপনি কিন্তু নেক অর্জন করবেন, ওই ব্যক্তিও নেক অর্জন করবে, আপনিও করবেন। বান্দার হিসাব যখন করা হবে, বদ আমল নেক আমল যখন বান্দার সামনে উপস্থিত করা হবে, বান্দা বদ আমল নেক আমল দেখে অবাক হয়ে যাবে, অবাক নয়নে তাকিয়ে বলবে, আল্লাহ এই আমল নামা কার? আল্লাহ বলবে তোমার। বান্দা বলবে, ওগো আল্লাহ আমি তো এত নেক কাজ করি নাই, এত নেকের দপ্তর কিভাবে হলো, এত আমল কিভাবে হলো? আল্লাহ বলবেন, বান্দা তুমি ইসলামিক ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে, যার ফলে হাজার হাজার মানুষ দেখতো, লক্ষ লক্ষ মানুষ দেখে সব অর্জন করেছে, নেক অর্জন করেছে, তার এক অংশ তোমার আমলনামার মধ্যে আমি আল্লাহ দিয়ে দিলাম, আর তার বিনিময়ে এত বড় বিশাল নেকের দপ্তর হয়েছে। আজকে তোমার নেকের দপ্তর নিয়ে তুমি আনন্দের চিত্তে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামিক ভিডিও, যে কোনো মানুষের ইসলামিক ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, বেশি বেশি প্রচার করবেন। শেয়ার করতে তো আপনার কোনো টাকা খরচ হবে না, যেহেতু ভিডিও দেখতেছেন, এমবি খরচ করে শেয়ার করলে কোনো খরচ হবে না ইনশাআল্লাহ। এখন আসুন আমরা জেনে নেই যে এই আমলটি কিভাবে করতে হবে। এই আমলটি করার জন্য আপনি পবিত্র হয়ে যাবেন, ভালোভাবে পবিত্রতা অর্জন করবেন, অপবিত্রর কোনো ছোঁয়া যেন আপনার মধ্যে না থাকে। আপনি ভালোভাবে ওযু করবেন। ওযুর শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। ওযু করবেন, ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়বেন, এর মাধ্যমে জান্নাত আছে। আল্লাহ রাসূল বলেন, ওযুর পরে কোনো বান্দা যখন কালিমায়ে শাহাদাত পাঠ করবে, এর বিনিময়ে মহান আল্লাহ তাআলা তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। এরপরে খাঁটি একটি সরিষার তেলের বোতল নেবেন, নিয়ে আপনি সূরাতুল ইখলাস পড়বেন বোতলের মুখটা খুলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর সরিষার তেলের মধ্যে একটি ফু দিবেন।
এরকম ভাবে 9 বার সূরাতুল ইখলাস পড়বেন। এর আগে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপর সূরাতুল ইখলাস পড়বেন আপনি 9 বার। 9 বার সূরাতুল ইখলাস পড়লে আপনি কি অর্জন করতে যাচ্ছেন আপনি কি জানেন কিনা? আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস একবার পাঠ করে পবিত্র কোরআনের 10 পারা পড়লে যে সওয়াব হয় তার আমলনামার মধ্যে সেই নেক দেওয়া হয়। 20 পারা 2 বার পড়লে 20 পারার সওয়াব দেওয়া হয়। 3 বার পড়লে গোটা এক কোরআন খতম করলে যে সওয়াব হয় তা দেওয়া হয়। আপনি যদি 9 বার পড়তে পারেন, 3 বার কোরআন খতম করলে যে সওয়াব হইতো সেই সওয়াব আপনার আমলনামার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে অল্প করবেন, আল্লাহ দিবে এগুলা অনেক দিবেন। আল্লাহর খাজানার মধ্যে কোনো অভাব নাই। তো আপনি এভাবে ফু দিবেন। এরপর সর্বশেষে আবারও 3 বার 5 বার 7 বার অথবা 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এরপর আপনি 2টি ফু ওই সরিষার তেলের উপর দিবেন। এখন আমরা জানবো এই সরিষার তেল দিয়ে আমরা কি করব এবং এর মাধ্যমে কি লাভ কি উপকার হতে যাচ্ছে। সম্মানিত দর্শক, এই সরিষার তেল এভাবে পরে নিয়ে আপনি কিছু পরিমাণের ময়দা অথবা আটা সংগ্রহ করবেন। কিছু পরিমাণের ময়দা অথবা আটা সংগ্রহ করে আপনি ওই সরিষার তেল থেকে ওই আটার মধ্যে অল্প তেল দিয়ে এটাকে খামিরা তৈরি করবেন। যেভাবে মা বোনেরা রুটি বানানোর জন্য, পিঠা বানানোর জন্য তারা পানির মাধ্যমে আটার মধ্যে পানি দিয়ে এটাকে কায় অথবা খামিরা তৈরি করে, আপনি অনুরূপভাবে ওই সরিষার তেলের মাধ্যমে যেটা দিয়ে আমল করেছেন এটা দিয়ে ছোট ছোট একটি বল বানাবেন। এতটুকু পরিমাণে একটা বল বানাবেন, বাস হয়ে যাবে। সর্বপ্রথম ওই সরিষার তেল আপনি সোজা হয়ে শুইবেন। বিছানার মধ্যে একবার সোজা হয়ে শুয়ে আপনার নাভির মধ্যে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে নাভির যে গর্তটা আছে পুরোটা গর্ত আপনি ভরাট করবেন সরিষার তেলের মাধ্যমে। এরকম ভাবে সোজা আপনি 5-7 মিনিট 10 মিনিট আপনি শুয়ে থাকবেন। কিছুক্ষণ আপনি স্বস্তির হয়ে শুয়ে থাকবেন, কোন নাড়াচাড়া করবেন না, তেল পড়ে যাবে। 5-7 মিনিট 10 মিনিট পরে ওই যে আটা দিয়ে একটি বল পেন তৈরি করেছেন, ওই বল পেনটা ওই বলটা নাভিতে দিয়ে এভাবে আপনি মেসেজ করবেন, মালিশ করবেন বলটা নাভির মধ্যে দিয়ে। এরকম 2 থেকে 3 মিনিট আপনি মেসেজ করবেন। এভাবে করলে কি হয়, কি লাভ হয়? কোনো শত্রু যদি আপনাকে জাদু করে থাকে, ব্ল্যাক ম্যাজিক করে থাকে, কুফরি কালাম করে থাকে, জাদু টোনা বান ইত্যাদি করে আপনাকে একবারে আপনার জীবনটাকে তছনছ করে দিচ্ছে, আপনাকে অসুস্থতা করে ফেলেছে, আপনি ভাবতে পারছেন যে আপনাকে জাদু করা হয়েছে, অথবা ভাবতেও পারেন নাই আপনি কেন দিন দিন শুকাচ্ছেন, অসুস্থ হচ্ছেন, আপনি ভাবতেও পারেন না। এই আমলটি করলে নাভির মাধ্যমে পেটে খাওয়ানো জাদু টোনা যা আছে সব বের হয়ে যাবে ইনশাল্লাহ। নাভিতে এই আমলটি করে যখন আপনি এরকম করে যখন আটা দিয়ে ময়দা দিয়ে বল বানিয়ে আপনি যখন এই আমলটা করবেন, আল্লাহর অশেষ কৃপায় আল্লাহ তাআলা জাদু টোনা থেকে মুক্ত করবেন, আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম ইত্যাদি থেকে মুক্ত করে দিবেন। যারা জাদুতে আক্রান্ত আছেন তারা তো করবেনই, যারা আক্রান্ত নাই সন্দেহবাজকও আপনি আমলটি করে নিতে পারেন যে হয়তো কোনো মানুষ যদি আমাকে জাদু করে থাকে, আমার দিন দিন এই সমস্যা কেন হচ্ছে, তো আপনি চাইলেও আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। আজকের এই আমলটি প্রত্যেকেই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বোচ্চ আমাদের এই চ্যানেলকে সাপোর্ট করবেন, যাতে করে ইসলামের কথা, দ্বীনের কথা আমরা সবার মাঝে পৌঁছে দিতে পারি। সে উদ্দেশ্য রেখে সবাই ভিডিও শেয়ার করুন।